আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই জনপ্রিয় এবং খুবই মজাদার একটা রেসিপি। সেটা হচ্ছে ব্রেড পকেট রেসিপি। আর এই রেসিপিটা বানাতে খুবই সহজ এবং খুবই অল্প সময়ে আমরা বানিয়ে নিতে পারি। আর এটা বানানোর জন্য আমাদের প্রথমে লাগবে ব্রেড। আমি এখানে 2টা ব্রেড নিয়েছি। একসাথে 2টা ব্রেড নিয়ে আমি একটা বেলুন দিয়ে বেলে নিচ্ছি। ব্রেড পকেট বানানোর জন্য এটা 2টা ব্রেড একসাথে এভাবে বেলে নিতে হবে। এখন একটা কাটার দিয়ে আমি এইভাবে রাউন্ড কাটার দিয়ে কেটে নিচ্ছি। আর কারো কাছে যদি আবার এইভাবে কাটার না থাকে তাহলে যে রাউন্ড জারের যে লিড আছে সেগুলো দিয়ে আবার কেটে নিতে পারেন। তো এখন আমার সবগুলো ব্রেড পকেট কাটা হয়ে গেছে। এখন আমি এক সাইডে রেখে দিয়ে এখন বানিয়ে নেব কিছু কসলো। কসলার জন্য এখানে আমি নিয়েছি স্লাইস অনিয়ন, স্লাইস রেড অনিয়ন, স্লাইস ক্যাবেজ আর খারট। আর এখন নিয়েছি আমি মায়োনিজ। এবার খারট, ক্যাবেজ আর রেড অনিয়নের সাথে আমি মায়োনিজ ভালোভাবে মিক্স করে নেব। আর ভালোভাবে মিক্স করে নিয়ে আমি এক সাইডে রেখে দিয়ে এখন একটা ছোট বাউলের মধ্যে একটা ডিম ভেঙে মিক্স করে আমি তারপরে আমি আরেকটা বাউলের মধ্যে কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়েছি। এখন ব্রেড পকেটগুলোকে ডিমের মধ্যে আমি ডিপ করে নিয়ে এখন ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিচ্ছি। আর ব্রেড ক্রাম্বস দিয়ে এইভাবে আলতো করে চেপে চেপে দিয়ে এগুলোকে কোট করে নিতে হবে, ভালোভাবে কোট করে নিতে হবে। তো এইভাবে আমি সবগুলো পকেটস কোট করে নেব। আর এই ব্রেড ক্রাম্বসগুলো ঘরে বানানো ব্রেড ক্রাম্বস, কেউ চাইলে আবার ঘরেও ব্রেড দিয়ে ব্রেড ক্রাম্বস বানিয়ে নিতে পারেন। আর এখন আরেকটা ব্রেড পকেটস আমি কোট করে নিচ্ছি। তো এইভাবে আমার সবগুলো ব্রেড পকেট আমি কোট করে নিয়েছি। এখন ফ্রাইং এর জন্য আমি এখন একটা পানির মধ্যে তেল নিয়ে নিয়েছি। আর তেলগুলো এখন গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি ব্রেড পকেটস। আর এইভাবে মিডিয়াম হিটে রেখে আমি ব্রেড পকেটস গুলোকে ফ্রাই করে নেব। আর এগুলোকে একেবারে হাই হিটে বা একেবারে লো হিটে না ভেজে মিডিয়াম হিটে ভাজলে খুব সুন্দর এইভাবে ফুলে ওঠে। আর এই তো দেখতে পাচ্ছেন এগুলো খুবই সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন এগুলোকে আমি লাইট গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর এইভাবে দুইটা দুইটা করে আমি ভেজে নিচ্ছি, একসাথে সবগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি না। তো এখন আমার সবগুলো ব্রেড পকেট ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে তুলে নেব। তেল থেকে তোলার পরে এখন ব্রেড পকেটসের যে পকেটগুলো সেগুলো আমি এখন বানিয়ে নেব। এখন সেখান থেকে একটা নিয়ে এটা ঠিক মাঝখানে কেটে নিয়ে আমি পকেট বানিয়ে নিচ্ছি। এইভাবে একটা নাইফের সাহায্যে ঠিক মাঝখানে রেখে সমানভাবে কেটে নিতে হবে, তাহলে হয়ে যাবে ব্রেড পকেটস। আর এই তো দেখতে পাচ্ছেন ব্রেড পকেটসগুলি খুবই সুন্দরভাবে রেডি হয়েছে। এখন পকেটসের মধ্যে এক এক করে সবগুলো স্টাফিং দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি লেটুসের দেওয়ার পরে আমি এখন দিয়ে দেব আগে থেকে রেডি করে রেখেছিলাম কসলস। তো এবার সেটা দিয়ে দেব। আর এখন এটাকে আরো সুন্দর করার জন্য, আরো সুন্দর দেখার জন্য এর মধ্যে দিয়ে দেব আমি এক পিস টমেটো। এক পাশে টমেটো আর আরেক পাশে এক পিস কিউকাম্বার দিয়ে সাজিয়ে নেব। কিউকাম্বার আর টমেটো দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি কুক করা চিকেন। আগে থেকে যে আমরা কুক করে রেখেছিলাম চিকেন সেগুলো দিয়ে দিচ্ছি। আর এইভাবে যদি আমরা টমেটো, কিউকাম্বার আর চিকেন দিয়ে পকেটগুলো সাজিয়ে নিই তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে এবং সবাই খেতে চাইবে। আর আর এখানে আমি আমার পছন্দ মতো কিউকাম্বার, টমেটো দিয়েছি। কেউ চাইলে যার যার পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। কেউ চাইলে আবার এর মধ্যে চিজও দিতে পারেন। আর আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, সবার প্রতি অনুরোধ রইল। আর আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।